আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ধারাবাহিক ইলেকট্রনিক সেশনের 20তম পার্ট। আমরা ইতিমধ্যে সেমিকন্ডাক্টর এবং ডায়োডের বেশ কিছু ম্যাথ করে ফেলেছি। আর বাকি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কিছু এমসিকিউ থিওরিটিক্যাল অংশ, যেগুলো কিনা বিগত সালে আমরা ফেস করে আসছি। তো আজকে আমরা সেখানেই সরাসরি চলে যাব এবং হচ্ছে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে আমাদের থিওরিটিক্যাল অংশের কোন কোন অংশ থেকে আমাদের ভাইভাতেও হচ্ছে কোশ্চেন থাকতে পারে। মানে ভাইবা বোর্ডেও আমরা যে কোশ্চেন গুলা ফেস করি সেগুলো আমরা চেষ্টা করব তুলে ধরার। তো সরাসরি আমরা সেই অংশে চলে যাচ্ছি। তো আমাদের প্রথম যে এমসিকিউ বা যেটা আমরা বলি সেটা ছিল হচ্ছে 57 নম্বরে, যেখানে আমাদের এমসিকিউ ঢাকা ওয়াসাতে আসছিল 2014 সালে। সেখানে জানতে চাওয়া হচ্ছে ইন এন্টার ম্যাটেরিয়াল না মাইনরিটি ক্যারিয়ার, হুইচ ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার। এটা হচ্ছে হোল, এটা আমরা জানি। সো এগুলা বলার আগে আমি হচ্ছে আগে বলি যে মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার জিনিসটা কি। মেজরিটি ক্যারিয়ার হচ্ছে একটা, আমরা জানি যে আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল থাকে এবং এন টাইপ ম্যাটেরিয়াল থাকে সেমিকন্ডাক্টরে। তো সেখানে যেটা সংখ্যা মেজর, সেটাই হচ্ছে আহ, ওই ম্যাটেরিয়ালের জন্য মেজর মেজর টাইপ বা মেজরিটি ক্যারিয়ার আমরা ধরে বলে থাকি। এবং যেটা মাইনর বা কম সংখ্যায় থাকে সেটাকে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার বলে থাকি। এন টাইপের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন যেটা আহ, মানে হচ্ছে ই প্লাস, যেটা সেটা হচ্ছে আমাদের বেশি থাকে, আমরা থিওরিটিক্যালে জেনে আসছি বা পড়ে আসছি ইউনিভার্সিটি লেভেলে। আর মাইনরিটি থাকে হচ্ছে হোল। অপোজিট মানে ভাইস ভার্সা যদি আমরা পি টাইপও বলার চেষ্টা করি, পি টাইপ ম্যাটেরিয়ালে মাইনরিটি থাকে হচ্ছে ইলেকট্রন আর মেজরিটি থাকে হচ্ছে হোল। যদিও আমরা হোলটাকে হচ্ছে হাইপোথেটিক্যালি বিবেচনা করি, কারণ হচ্ছে হোল আসলে মুভমেন্ট করে না, মুভমেন্ট করে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রন। সো এটা ছিল একটা কোশ্চেন। তো আমরা যখন আবার কিছু নিচের দিকে থিওরিটিক্যাল কোশ্চেন আছে, সেখানেও জিনিসগুলো বারবার রিপিট হবে আর কি। তো একবারে বলে নিলাম। এরপরে হচ্ছে জানতে চাওয়া হচ্ছে যে কোনটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল না। তো আমরা জার্মানিয়াম ইউজ করি, সিলিকন ইউজ করি, গ্যালিয়াম এবং আর্সেনিকের যে মিশ্রণ সেটাও ইউজ করি। তো বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করি না। তো এইটা হচ্ছে আমাদের আসলে অ্যান্সার। এটাও 2014-তে এসে পড়েছে। এরপরে আরেকটা যেটা জানতে চাওয়া হচ্ছে, ইন রিভার্স বায়াস ডিপ্লেশন লেয়ার ইজ ইনক্রিজ অর ডিক্রিজ। ডিপ্রেশন লেয়ারটাও হচ্ছে আমাদের যে ডায়োড বলি বা সেমিকন্ডাক্টর বলি, সেটা একটা মুখ্য অংশ বা বলা যায় যে সুইচিং যে পার্টটা, সেটাই হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। অ্যাকচুয়ালি ডিপ্লেশন লেয়ার যখন হচ্ছে ক্রস করে তখনই হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা কন্ডাক্টর হিসেবে কাজ করে। যদি ডিপ্রেশন লেয়ার যেটা থাকে সেটা যদি ক্রস না করে, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আহ তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে আমাদের যে যে ম্যাটেরিয়ালই থাকুক সেটার মাঝখানে এই যে যে লম্বা দাগটা, সেটাকে ডিপ্রেশন বলা হচ্ছে। সেটা যখন আহ, আমরা ফোর্স দিই, ইন্টারনাল ফোর্স দিই বা ইন্টারনাল আমাদের ইলেকট্রিক্যাল যে সাপ্লাই সেটা যখন দিই, তখন এই লেয়ারটা হচ্ছে কন্ডাক্ট ভেঙে গিয়ে কন্ডাক্ট করা শুরু করে। যদি এরিয়াটা হচ্ছে বৃদ্ধি পায়, দ্যাট মিন্স হচ্ছে সে কন্ডাক্ট করবে না, সে হচ্ছে রিভার্স বায়াসে কাজ করবে। সো অবভিয়াসলি যখন আমাদের কন্ডাক্ট করবে তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করবে। ফরওয়ার্ড বায়াসে মিন্স হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরটা হচ্ছে এইখানে ইলেকট্রন ফ্লো করতেছে, তার মানে আমাদের বিদ্যুৎ প্রবাহ চলতেছে। আর রিভার্স বায়াসে কি হচ্ছে, আমাদের আমাদের যে প্রোটন, ইলেকট্রন কিংবা হোল, আমরা প্রোটন তো বলি না আসলে, আমাদের ইলেকট্রন আর হোলের যে কম্বিনেশন থাকে এন টাইপ এবং পি টাইপে, সেটার দূরত্বটা আরো বেড়ে যায়।
তো সেটা কি হয় আমাদের, যখন আমরা উল্টা বা হচ্ছে রিভার্সে সাপ্লাই দিই, এটা তো হচ্ছে পজিটিভ নেগেটিভ, মানে হচ্ছে পিতে পজিটিভ যাচ্ছে, মানে হোলটাকে পি দ্বারা, পি টাইপ যেটাতে সেটাতে হচ্ছে পজিটিভ যাচ্ছে, আর নেগেটিভে যাচ্ছে হচ্ছে আমাদের ইলেকট্রন। একইভাবে উল্টো দিকে যদি আমরা বলি তাহলে হচ্ছে নেগেটিভের দিকে, এইখানে যদি একটু জুম করি, যে নেগেটিভের দিকে হচ্ছে আমরা দিচ্ছি নেগেটিভ সাপ্লাই যেটা সেটা যাচ্ছে হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালে, আর পজিটিভ সাপ্লাই যেটা সেটা যাচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালে। সো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা হচ্ছে অপোজিট যে ইলেকট্রনটা, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ যে আমাদের সাপ্লাই সেই দিকে মুভ করতেছে। আবার একইভাবে এইখানে যখন ইলেকট্রন আমরা সাপ্লাই দিচ্ছি, তো একইভাবে সে এদিকে সরে আসতেছে। তো যেটা হচ্ছে যে এই যে ডট ডট যে অংশটা সেটা, বা যেটাকে আমরা হচ্ছে ডিপ্লেশন লেয়ার বলতেছি, সেটার মানটা বৃদ্ধি পাচ্ছে। সো তাহলে আমরা বুঝতে পারতেছি যে যখন আমরা রিভার্সে সাপ্লাই দিচ্ছি পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়ালে, তো তখন সেক্ষেত্রে ডিপ্লেশন যে রিজিয়ন বা লেয়ার যেটাই বলি, সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তো সেখানে হচ্ছে ইনক্রিজ হবে অবভিয়াসলি। আরো দুইটা অপশন ছিল, যেটা হচ্ছে হয়তো বা যিনি রাইটার তিনি কালেক্ট করতে পারেনি। তো এরকম জিনিস থাকা মানে এটা হচ্ছে একদমই বেসিক, এটা আমরা জানি। তারপর হচ্ছে একটু ব্যাখ্যা করে দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আন্ডার দ্য রিভার্স বায়াস দ্য মেজরিটি ক্যারিয়ার ইন এ পিএন জাংশন। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট দিচ্ছে, পিজিসিবি 2015-তে আসছে, চলে আসছে। এটাও আগেরটার মতোই, যে যদি রিভার্স বায়াস হয় তাহলে মেজরিটি যে ক্যারিয়ারটা থাকে সেটা পিএন জাংশনে কি হয়, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন। জাংশন আমরা এখানে হচ্ছে আমাদের কয়েকটা বিষয়, বা আমরা কয়েকটা নামে ডেকে থাকি, সেটা হচ্ছে জানা দরকার। আমরা ডিপ্রেশন লেয়ার বলতেছি, ডিপ্রেশন রিজিয়ন বলতেছি, আরেকটা জিনিস যেটা আসতেছে সেটা হচ্ছে জাংশন, পিএন জাংশন। এটাকে পিএন জাংশনও বলা হয়, এটাকে আরো কয়েকটা নামে হচ্ছে ডাকা হয়, সে আপনারা বই পুস্তকে ঘাটলে সেটা পেয়ে যাবেন। এটা বিভিন্ন নামে আছে, সবগুলো নামই আমাদের জানার দরকার আছে। তো এগুলো হচ্ছে চলে আসছে। সো একই থিওরি অ্যাপ্লাই হবে এখানেও। যদি হয় মেজরিটি ক্যারিয়ার, তো মুভ অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন, জাস্ট এটার অপোজিট। রিভার্স, রিভার্সের ক্ষেত্রে অপোজিট না আসলে, সেম জিনিসই, যে রিভার্স রিভার্স বায়াসে আমাদের ডিপ্লিশন রেটটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মেজরিটি যে ক্যারিয়ারটাই থাকুক, যে কোনো ক্যারিয়ারটাই থাকুক না কোনো, সেটা কিন্তু জাংশন থেকে দূরে সরে যাচ্ছে, মানে অপোজিট দিকে চলে যাচ্ছে। সেই কারণেই আহ আহ, এই ডিপ্লিশন যে রেটটা সেটার মান বেড়ে যাচ্ছে। সো এটা একটা অংশ ছিল, এটা আমাদের চলে আসছে অ্যান্সার। ইনডিভাইস বায়াস আবারও যে জিনিস, হোল মুভস অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন, একই জিনিস আবার রিপিট হয়েছে। আহ, একটা আসছে পিজিসিবি তে, আর একটা হচ্ছে এনডব্লিউ পিজিসিএল এ। ও, তো আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে ডায়োড, দ্য পাওয়ার ডিসিপেশন ইন সিলিকন ডায়োড, যেখানে আইডির মান, ডায়োড ডায়োডের কাছে যে হচ্ছে আমাদের কারেন্ট সেটার মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটার পাওয়ার ডেরিভেশন কি হবে, আমরা জানি পি পি ইজ ইকুয়াল টু ভিআই, যে সূত্র সেটা থেকে আমরা পেয়ে যাব। আই এর মান আমাদের দেওয়া আছে। ডায়োড অ্যাক্রসে আমাদের যদি কোনো ভোল্টেজ বলা না থাকে, যেহেতু সিলিকন বলা হয়েছে সেহেতু আমরা 0.7 ইউজ করবা। যদি জার্মানিয়াম বলা থাকতো সেক্ষেত্রে ডায়োড অ্যাক্রসে জার্মানিয়াম এর জন্য হচ্ছে 0.3 ইউজ করে এটার সাথে মাল্টিপ্লাই করলে আমরা এটার যে অ্যান্সার সেটা পেয়ে যাচ্ছি। এটা ওয়াটে দেওয়া ছিল, এটা মিলি ওয়াটে নিয়ে এসেছি। এরপরে সিলিকন আমাদের হচ্ছে আহ, যে জিনিসটা জানতে হয়, এন টাইপ এবং পি টাইপের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি ধরনের ইম্পিউরিটি ইউজ করি, সেটা কি সেটার মানে হচ্ছে অ্যাটমের কি পরিমাণ অ্যাটম বা অ্যাটমের সংখ্যাগুলো আসলে জানতে হয়। তো সেখানে ফর সিলিকন ডায়োডের জন্য জানতে চাচ্ছে যে ডিফিউশন ইম্পিউরিটি উইথ হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন যেটা সেটা হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন আর কল ডোনার অ্যাটমস।
সো সিলিকনের জন্য আমাদের পাঁচটা ভ্যালেন্স অ্যাটম থাকে, সেটাই হচ্ছে আমরা জানি সিলিকনের জন্য সেটার ই হচ্ছে 14। ওকে। তো আমরা যে ছোটকালে বা আগে দেখে আসছি যে 1s2, 2s2, 2p s 3s2, এইগুলা দিয়ে হচ্ছে আমরা এটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে 5। সিলিকন হচ্ছে আমাদের 14 নাম্বার। যে টেবিল রয়েছে মৌলদের মৌলর যে টেবিল রয়েছে 114টা, আহ সেইটার নাম্বার হচ্ছে 14। তো এরপরে আমাদের আরেকটা কোশ্চেন চলে আসছে, যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ডায়োড চোজেন শুড বি চোজেন দেন। এখানেও একটা স্টেটমেন্ট দিতে যাচ্ছে যে ফর ফুল ওয়েভ রেকটিফায়ার দ্য ডায়োড শুড বি চোজেন দ্য পিক ইনভার্স। আমরা যদি অ্যান্সারটা দেখি, যে দ্য পিক ইনভার্স ভোল্টেজ অফ দ্য ডায়োড ইজ লোয়ার দেন দ্য ব্রেকডাউন ভোল্টেজ। এটাও একটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অংশ, যে আমাদের পিক ইনভার্স যে ভোল্টেজটা থাকে তা হচ্ছে ডায়োডের জন্য আমাদের হচ্ছে, আমরা দেখে আসছি একটা কার্ভ ছিল, যদি আমি এখানে ড্র করি। আহ, আহ, আচ্ছা, একটু ভালো করে এঁকে নিই। তো আমাদের ডায়োডের যে কার্ভটা ছিল, আমাদের রিভার্স কোথায় কোন সময় কন্ট্যাক্ট করবে, তারপরে ব্রেকডাউন ভোল্টেজ, এগুলা ছিল। তো এই কার্ভটা ছিল দেখতে এরকম কিছুটা। আর আমি যদি সরাসরি একটা ভালো ফিগার দেখাতে চাই, তাহলে হচ্ছে এখানে চলে যাই। আহ, এই যে জিনিসটা ছিল এরকম, সে যদি এটা বলি, তো এখানে দেখুন যে ফরওয়ার্ড কারেন্ট এবং থ্রেশহোল্ড ভোল্টেজ এগুলো ছিল। আমাদের কারেন্ট ছিল ভিআই, ভিআই, ভি ভার্সেস আই, যে কার্ভটা সেটা এরকম ছিল, এবং লিকেজ কারেন্ট এবং অ্যাভালেন্স এবং ব্রেকডাউন ভোল্টেজ এগুলো সবগুলো এরকম ছিল আর কি। এবং সিলিকন এবং জার্মানিয়ামের জন্য এটা হচ্ছে ভ্যারি করে, আমরা জানি থ্রেশহোল্ড ভোল্টেজ বা হচ্ছে অপারেটিং ভোল্টেজ যেটা আমরা বলে থাকি। সিলিকনের জন্য সেটা ছিল হচ্ছে 0.7 ভোল্টেজ, আর জার্মানিয়ামের জন্য সেটা একটু কম থাকবে। তো এটা ছিল একটা অংশ বা আমরা কার্ভ যেটা আগে দেখে আসছি। আমরা আবার ইয়ে চলে যাই, সেটা হচ্ছে যে এরকম। ওকে। তো সেখানে যেটা আহ, আমাদের স্টেটমেন্ট কোনটা ট্রু, the peak inverse voltage uh, the peak inverse voltage of the diode is lower than the breakdown voltage. Obviously peak inverse voltage আমরা দেখে আসছি যখন ম্যাথ করেছি, যে আমাদের ইনভার্স ভোল্টেজ অনেক অনেক হয় ডায়োডের বিপরীতে। তো সেই ক্ষেত্রে ডায়োড ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ, যদি আমরা থিওরিটিক্যাল অংশে ব্যাক করি, তাহলে দেখবো যে ব্রেকডাউন ভোল্টেজের মান আহ, সেটা হচ্ছে লোয়ার, সেটা হচ্ছে আরো বেশি। একটা ডায়োডকে নষ্ট হতে হলে তার বেশি, আরো বেশি ভোল্টেজ দিতে হয়। কিন্তু ইনভার্সে যে ভোল্টেজ আমরা সাধারণত সেটার মান, যে ব্রেকডাউন ভোল্টেজ লোয়ার, যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে ব্রেকডাউন যে ভোল্টেজ সেটা থেকে হচ্ছে লোয়ার থাকে। তো সে কারণে এই অ্যান্সারটা হয়েছে। আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা হওয়া পসিবল না। যেমন ইকুয়াল হওয়া পসিবল না। আরেকটা জিনিস যাতে হচ্ছে হায়ার, সো হায়ার হওয়া পসিবল না। এরপরে যে জিনিসটা থিওরিটিক্যাল ভাবে চলে আসছে পিজিসিএল এ, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ডিফিউশন অ্যান্ড ড্রিফট কারেন্ট। সো এখানে বলার কিছু নেই, এটা হচ্ছে আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। যে জিনিসটা হচ্ছে আমি আইডেন্টিফাই করবো, যে এটা, the semiconductor matter stopped moving randomly and started drifting or away, applied electric field depending on their nature. আর এটা আমাদের ডিফিউশন কারেন্ট যেটা, সেটা হচ্ছে কোনো আমাদের এক্সটার্নাল ফিল্ডের প্রয়োজন হয় না। আর এটা যদি খুব সুন্দর দেই, ডিফিউশন কারেন্ট আমরা পেয়ে যাব হচ্ছে, ধরুন আপনি আপনার ল্যাপটপ বা ফোন চার্জ দিয়ে রাখছেন, বা ধরুন যে আপনার ল্যাপটপ বা আইপিএস এর ব্যাটারি চার্জ দিয়ে রাখছেন, কিন্তু 100% চার্জ দিয়ে রাখছেন। তো 7 দিন পরে আপনি যখন ফিরে আসছেন বাড়িতে, তো সেখানে দেখতেছেন যে আপনার 20% লস হয়ে গেছে।
আপনি যখন আবার চার্জে দিচ্ছেন, তো সে চার্জ নিচ্ছে। তো এই চার্জটা কোথায় গেল আপনার? আপনি ভাবতে পারেন যে কেউ এসে ইউজ করছে, বাট না, জিনিসটা এরকম হয় না। ডিফিউশন কারেন্ট হচ্ছে এরকম একটা কারেন্ট যেটা হচ্ছে প্রকৃতি ভাবে প্রাকৃতিক ভাবে হয়ে থাকে আর কি। সো এই যে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, বা এটা হচ্ছে মূল পার্থক্য। ড্রিফট কারেন্টের জন্য আমরা কোনো আমরা ডিভাইসে ড্রিফট কারেন্ট কিভাবে দিতে পারি, ড্রিফট বা ড্রিফট কারেন্ট কিভাবে উৎপন্ন হয়, সেটার জন্য আমাদের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এর প্রয়োজন হয়। আর ডিফিউশন কারেন্ট যেটা, সেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়। তো টাইম টু টাইম যখন আপনি কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করেন, সেটা হতে পারে হচ্ছে ব্যাটারি, সেটা দেখবেন যে হচ্ছে একটা পর্যায়ে এসে সে আর চার্জ নিচ্ছে না। তো দ্যাট মিনস হচ্ছে তার ভিতরে যে ম্যাটেরিয়াল, মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার যেটাই বলেন, সেটা হচ্ছে কম্বিনেশন প্রায় ফুলফিল হয়ে গেছে এতবার চার্জ নেওয়ার পরে, তো সেটা তার ইফিসিয়েন্সি হারায়। তো তখন তাকে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, সে অটোমেটিকলি ডিফিউশন কারেন্ট তৈরি করে নিজেদের মধ্যে। সো তখন ডিভাইসটা হচ্ছে আবার রিপ্লেসমেন্ট করা লাগে, অথবা এর মধ্যে যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে চেঞ্জ করা লাগে। সো ড্রিফট কারেন্ট এবং ডিভিশন কারেন্টের মূল পার্থক্যটা ছিল এরকমই, যে আমাদের একটাতে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োজন হয় এই কারেন্টটা তৈরি করার জন্য, অন্যটার ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। এরপরে হচ্ছে ড্রিফট কারেন্ট হচ্ছে ওবে দা ওহমস ল। আবার হচ্ছে আহ, এটা ডিফিউশন কারেন্ট যেটা হচ্ছে ফিক্সড ল। ফিক্স নামক একজন বিজ্ঞানী আছেন যিনি হচ্ছে এই ল, তার লটা ফলো করেন। তো এটা হচ্ছে পড়ে নিবেন আপনারা ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে এবং যে ভাইবার যে অংশটা, ভাইবাতে খুবই আপনারা যদি খুব ট্রিক্স আকারে কোশ্চেন করে তাহলে হচ্ছে এই জায়গা থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি বেশি। তো এই সম্পর্কে বেসিক ধারণা, লিস্ট যে সেকেন্ড পয়েন্ট, সেটা রাখবেন। এরপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য মেটাল অ্যান্ড সেমিকন্ডাক্টর। এটা খুবই আহ, সহজ একটা বিষয়। এটা আপনারা যখন ইউনিভার্সিটি লেভেলে পড়ে আসছেন, তো সেইখানে হচ্ছে আপনারা অ্যান্সার করে আসছেন বা দেখে আসছেন অনেকবার। সো এটা আমি আর বেশি ব্যাখ্যা করতেছি না। আপনি জাস্ট এখানে যদিও বলছে হচ্ছে মেটাল আর সেমিকন্ডাক্টর, তো মেটাল বলেছে ওরা, এখানে ইনসুলেটরও বলেছে, এবং সেমিকন্ডাক্টর সবগুলোই দেখিয়ে দিয়েছে। তো মোস্ট অফ দা কেস আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই যে চিত্রটা, সেটাও আপনারা ইউনিভার্সিটি লেভেল কিংবা আপনার ডিপ্লোমা করার সময় দেখে আসছেন। এই এই জিনিসটা হচ্ছে আপনাদের বুঝতে হবে বা মাথায় রাখতে হবে। এই ফিগারটা আপনাদের আসলে এঁকে দিয়ে আসতে হবে, বা আপনার অ্যান্সার করার ক্ষেত্রে এই ফিগারটা যদি থাকে তাহলে আপনার অ্যান্সারের ওজন বা ওয়েট সেটা বেড়ে যায় অ্যাকচুয়ালি। তো গদ বাঁধা শুধু না পড়ে এই জিনিসটা বুঝে রাখবেন। বা আমি হচ্ছে একটু ডিসক্রাইব করে দিব, একটাই ডিসক্রাইব করি, তাহলে হচ্ছে অন্যগুলা বুঝতে সুবিধা হবে। যে আমরা জানি তিনটা লেয়ার থাকে, আমাদের কন্ডাকশন হোক, আমাদের ইনসুলেটর হোক, সেমিকন্ডাক্টর হোক, কিংবা কন্ডাক্টর হোক। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের সুবিধা যেটা, সেমিকন্ডাক্টর বেসিক্যালি আমরা সুইচের জন্য কাজ করে থাকি। সেমিকন্ডাক্টর আমরা এই কারণে আমরা কন্ট্রোল করতে পারি। তো যেই তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে আমাদের ফিল ব্যান্ড। এটাকে বলা হচ্ছে ফিল ব্যান্ডের আরেকটা নাম আছে, আমার ইতিমধ্যে এখন মনে পড়তেছে না। তো যখন কোনো আমরা এক্সটার্নাল ফোর্স দেই, তো তখন কি হয় যে কন্ডাকশন করার জন্য আমাদের একটা মিনিমাম রেঞ্জের এনার্জি প্রয়োজন হয়, সেটা সম্ভবত 1.1 ইভি টাইপ। সো এইটার উপর ভ্যারি করে হচ্ছে এই ধরনের এই তিনটা আর আমরা এই জিনিস পাই আমাদের ইনসুলেটর, আর একটা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে কন্ডাক্টর। সো কন্ডাকশন করার জন্য যে জিনিসটা প্রয়োজন, আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ফ্রি ইলেকট্রন বা কতগুলো ফ্রি ইলেকট্রন যখন হচ্ছে জাম্প করে আহ, এই ভ্যালেন্স ব্যান্ডটা অতিক্রম করে হচ্ছে লেয়ারে পৌঁছায়, তখনই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড কাজ করে, বা আমাদের সেমিকন্ডাক্টরটা হচ্ছে কাজ করে, যেটাকে হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি কেটি ইজ ইকুয়াল টু ইজি, যেটা আমরা ভ্যালু আমি বললাম।
এরকম একটা ভ্যালুতে যখন পৌঁছায় তো তখনই সে কন্ডাক্ট করবে এবং সেমিকন্ডাক্টরটা তখন কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আর যদি আমরা প্রয়োজন বা আমাদের যে রিকোয়ারমেন্ট এনার্জি প্রয়োজন একটা ইলেকট্রনকে অন্য আমাদের কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়ার জন্য, সেটা যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে সে ওপেন হবে না। যেটা কিনা আমরা যদি ভ্যালু দিয়ে বলি ডায়োডের ক্ষেত্রে বা সিলিকন ডায়োডের ক্ষেত্রে যেটা ভ্যালুর মান ছিল হচ্ছে 0.7 ভোল্ট। তো একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের ফোর্স, ইন্টারনাল ফোর্স দেওয়ার পরে সে ফ্রি ইলেকট্রন গুলা হচ্ছে কন্ডাকশন শুরু করে, তো তখন সে হচ্ছে সুইচের মতো কাজ করে বা সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টরের মতো কাজ করে। তো এই ভ্যালেন্স ব্যান্ডের হচ্ছে তারতম্যের কারণে যেই আমাদের তিন ধরনের ম্যাটেরিয়াল সেটা আমরা পেয়ে থাকি। মেটালের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের যে দূরত্ব সেটা খুবই কম থাকে, একদম গায়ে গায়ে লেগে থাকে। সেই কারণে হচ্ছে এখানে কোনো এক্সটার্নাল ফোর্সের বা কন্ডাকশন করার জন্য নতুন কোনো ধরনের ফোর্সের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমরা যেমন যে তারগুলো ইউজ করি আমাদের ওভারহেড লাইনে, সেগুলো হচ্ছে কন্ডাক্টর হয়ে থাকে। আর ইলেকট্রনিক ডিভাইসে আমরা সেমিকন্ডাক্টর ইউজ করে থাকি। আর ইনসুলেটরও আমরা ইউজ করে থাকি। আমাদের ওভারহেড লাইনে আমাদের বিভিন্ন ইনসুলেটর রয়েছে, রিং ইনসুলেটর, তারপরে হচ্ছে আমরা আহ, এগুলো হচ্ছে সেফটির জন্য ইউজ করি। সো ইনসুলেটরের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ব্যান্ড গ্যাপ বা এই যে ইজি এর যে গ্যাপটা সেটা হচ্ছে অনেক বেশি থাকে। সেই কারণে এখানে আপনি যতই ফোর্স দেন বা যতই হচ্ছে আপনার ইন্টারনাল এক্সটার্নাল হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই দেন বা ফোর্স দেন, সেটা হচ্ছে ফুলফিল করে না। এত বেশি গ্যাপ থাকার কারণে এখান থেকে কোনো ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। সো এটার ব্যান্ড গ্যাপটা যখন বেশি হয়ে যায় তখন সেটা হচ্ছে ইনসুলেটরের মতো কাজ করে। এটার ব্যান্ড গ্যাপ যখন হচ্ছে আমাদের যে ব্যান্ড গ্যাপ ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ব্যান্ড গ্যাপ সেটা যদি মিনিমাম পর্যায়ে বা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় এরকম অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর যদি একেবারেই কোনো গ্যাপ না থাকে তাহলে সেটা হচ্ছে কন্ডাক্টরের মতো কাজ করে। তো এই কথাগুলো এখানে বলা আছে অনেকভাবে, অনেক সময় আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে লিখতে পারেন, কিন্তু এই কার্ভটা দিয়ে রাখবেন। আহ ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়ে আসছেন, এবং ডায়োড এবং ট্রানজিস্টরের মধ্যে দুইটি প্রধান পার্থক্য লিখুন, এখান থেকে দেখে নেবেন। এবং খুব সহজ আছে, ডায়োডের জন্য দুইটা টার্মিনাল, ট্রানজিস্টরের জন্য তিনটা। এখানে অনেকগুলোই দিয়েছে, আপনারা দেখতে পারেন, এবং সিম্বল আকারে দিয়েছে। এন টাইপ, পি টাইপ, আমাদের দুই ধরনের জাংশন থাকে ট্রানজিস্টরের ক্ষেত্রে। আমরা দুইটা ডিপ্লেশন লেয়ার থাকে, আর আপনাদের ডায়োডের ক্ষেত্রে একটা একটা থাকে। আহ তো এখানে যেটা মিস করেছে ওরা, ডায়েট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন কোণের, সেটা আরেকটা কোশ্চেন আছে, এই যে এখানে ডাইভি সিলিকনের জন্য আঁকতে বলছে। সো আপনারা এই কার্ভটা একটু দেখে রাখবেন বা জেনে রাখবেন। অবভিয়াসলি এত ডিটেলসে না লিখলেও যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়ে আসছি সেটা মতো মনে রাখলেও চলবে, সমস্যা নেই। তো মোটামুটি একটা ধারণা রাখবেন সব সময় আইভি কার্ভ, উপরে আই এবং ভি। আর আই এর যে ভ্যালুটা সেটা আমরা সব সময় পেয়ে থাকি, সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, এটাও একটু খেয়াল রাখবেন। আর ভোল্টেজটা তো ভোল্টই। আহ এরপরে আহ বুয়েট এমএসসি তে চলে আসছে সিলিকনের জন্য। এই কার্ভটা আপনারা বই দেখে থাকবেন বিভিন্ন সময়, আপনারা ড্র করতে থাকবেন। তো এই কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উপরে যে কার্ভটা সেটার মতোই। আহ, এটা যদি আঁকার চেষ্টা করি, এটা জাস্ট হচ্ছে ওরা ভ্যালু, অনেকগুলো ভ্যালু দিয়ে দিয়েছে, তো আপনারা চাইলে ভ্যালু দিবেন, অথবা একটা অ্যাজিউম করে হচ্ছে ভ্যালু গুলো দিবেন। আবার বেশি উল্টোপাল্টা দিয়ে দিলে মুশকিল আছে। তো যে জিনিসটা হচ্ছে দেখুন, এই কার্ভটাই কিন্তু যদি আমি উপর থেকে টানি দিই, এই যে এইটা, আর এখান দিয়ে যদি টান দিই তাহলে হচ্ছে এটা আগেরটার মতোই, সিলিকনের মতোই। এই সেম জিনিসটাই হচ্ছে ড্র করা হয়েছে, আর বেশি কিছু না। এখানে ইন্টেক্সিং রিজিয়ন, এখানেও যেটা থাকে ইন্টেক্সিং রিজিয়ন থাকে।
এরপরে ডোনার, এটা হচ্ছে ডোনার আর একসেপ্টর, যেটা হচ্ছে আমরা একটা ম্যাথের দেখেছিলাম, ডোনার এবং একসেপ্টরের যে ভ্যালু সেটা এই পরিমাণ থাকে, এটা একটু জেনে রাখা ভালো। তো এটা ছিল একটা জিনিস। এই যে ইলেকট্রন ডেনসিটি, এখানে ইলেকট্রন ডেনসিটি এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে কার্ভটা কি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে দেখাচ্ছে, কনসেন্ট্রেশনের কার্ভ আর কি। আহ এটাও হচ্ছে আমরা দেখে আসছি। আহ আমাদের ড্র দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এটা আমরা অনেকবার হচ্ছে ইউনিভার্সিটি লেভেল এবং হচ্ছে আমাদের ডিপ্লোমা লেভেলে দেখে আসছি। সো এটাও হচ্ছে আপনারা দেখে রাখবেন। আমরা যেটা তখন বলে আসছিলাম যে এক্সটার্নাল ফোর্স যখন আমরা দেই তখন হচ্ছে এই যে ইলেকট্রন এবং হোলের কি ধরনের পরিবর্তন হয় ডিপ্লেশন রেয়ালে, সেটা হচ্ছে দেখিয়ে দিতে হয়। এটাই হচ্ছে এই যে জেনারেটর ফটো কারেন্ট, আর এটা হচ্ছে স্ক্যাটার্ড ফটো কারেন্ট, আর দুইটা জিনিস আপনারা দেখাই দিবেন, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে আর কি, এটা সোলার সেলের জন্য। এরপরে হচ্ছে ডায়োড এবং জেনার ডায়োড, যেটা কিনা হচ্ছে আমরা যতবার ম্যাথ করেছি এটার হচ্ছে ডিফারেন্স কি ছিল সেটা আমরা বলে আসছি, তো সেটা আর ব্যাখ্যা করতেছি না। এরপরে ফুল ওয়েভ বেজ রেকটিফায়ার, এটা হচ্ছে আমরা প্রথম দিকে সেশন গুলোতে বলে আসছি, যেটা হচ্ছে যে ফুল ওয়েভ বেজ রেকটিফায়ারের ক্ষেত্রে দুইটা ডায়োড এট টাইম হচ্ছে কন্ডাক্ট করে, এবং দুইটা আমাদের যে ওয়েভ শেপ সেটা টোটালটাই উপরে হয়। সো এটা হচ্ছে ইনপুট যেটা নিচ পর্যন্ত গেছে, আর উপরে দুটো যেটা সেটা হচ্ছে আউটপুট। আর কিছু দূর দূর পরে গিয়ে যে শুরু হচ্ছে সেটা হচ্ছে ডায়োডের কারণে, আমরা ডায়োডটাকে ধরে নিচ্ছি হচ্ছে সিলিকন ডায়োড, যার অ্যাক্রসে 0.7 ভোল্টেজ একটা ভোল্টেজ ড্রপ আছে। তো এই যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.7 ভোল্টেজ ড্রপ, বা আমাদের কাপটা শুরু হয়েছে 0.7 ভোল্টেজ ড্রপ হওয়ার পরে আহ, সেই কাপটা শুরু হয়েছে আর কি। প্রত্যেকবারই এরকম একটা ছোট, এই কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে। রেকটিফায়ার বীজ, এটা আমরা আগেও দেখে আসছি, এটাও আমরা আগে দেখে আসছি, সেম জিনিসই। আমি যেটা ডায়োডের মানটা বলতেছিলাম, এখানে যেহেতু মান দেয় না, এখানে আবার সুন্দর একটা মান দিয়ে দিয়েছে। মান দেওয়ার কারণ হচ্ছে 12 ভোল্টেজ ইনপুট। তো যেহেতু দুই ভাগে ভাগ হয়ে গেছে, তো অ্যাকচুয়াল ইনপুটটা হবে হচ্ছে 6, 6 ভোল্টেজ, এবং 5.03 যেটা সেটা আমরা সিলিকনের জন্য হচ্ছে 0.73 বাদ দিয়ে এই কার্ভটা ড্র করেছি, এই যে এটা। আর উপরে যেটা সেটা হচ্ছে ইনপুট, আগেরটার মতো। স্মুথিং ক্যাপাসিটর সহ হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার এখন এতে ব্যবহৃত ডায়োড সময় আইডিয়াল ডায়োড ধরতে বলা হয়েছে। সাইনোসয়েডের ইনপুটের জন্য রেকটিফায়ার স্মুথিং ক্যাপাসিটর আউটপুট ভোল্টেজে ওয়েভ শেপ এখন, এটাও আগেরটার মতোই, এটা আমরা দেখে আসছি। আমাদের ক্যাপাসিটর আমরা সাধারণত ইউজ করি, এই যে স্মুথিং ক্যাপাসিটর যেটা ইউজ করি আমরা ডিসি, যে ডিসি যেই জিনিসটা থাকে সেটাতে হচ্ছে ক্যাপাসিটর ব্লক করে দেয়, আমরা ক্যাপাসিটর স্মুথিং ক্যাপাসিটর এই কারণে ইউজ করে থাকি। সো ডিসি ব্লকার হিসেবে সে কাজ করে। আর উইদাউট ক্যাপাসিটর যদি হয়, ওয়েবসাইট উইদাউট ক্যাপাসিটর, তাহলে সে কিভাবে ফর্ম করবে সেটা হচ্ছে এরকম ভাবে ফর্ম করবে আর কি। সেটাই আমরা বলেছি, কারণ হচ্ছে এইখানে দেখুন একদম গোড়া থেকে শুরু হচ্ছে, ওয়েবসাইট গুলো গোড়া থেকে শুরু হচ্ছে, কারণ কি আমাদের বলা হয়েছে যে ডায়োড যেটা এখানে ইউজ হচ্ছে এই ব্রিজ রেকটিফায়ারে সেটা হচ্ছে আইডিয়াল, দ্যাট মিনস হচ্ছে ডায়োডের অ্যাক্রসে কোনো আমাদের ভোল্টেজ ড্রপ নেই, এই যেটা। সেই কারণে একদম গায়ে গায়ে লেগে হচ্ছে ওয়েবশেপ গুলো শুরু হচ্ছে। আর ক্যাপাসিটরের আমরা জিনিসগুলো জানি, এক এটা হচ্ছে এরকম সতুটো না, আবার হচ্ছে একটু ঢেউ ঢেউ আকারে হয়ে যাবে, এরকম করে হচ্ছে ডিসি লাইনের মতো আর কি জিনিসটা হবে। আর এটার উপর দিয়ে হচ্ছে এরকম হবে, তাই ক্যাপাসিটর একবার চার্জ করবে একবার ডিসচার্জ করবে, রিপল ফ্যাক্টর যেটা আমরা বলে থাকি সেটা। আহ এরপর আর কি, এটা আমাদের থিওরিটিক্যাল অংশ। সেন্টার টেপের জন্য আমরা প্রথমে দেখে আসছি, এই যে এখানে ব্যাখ্যা দিয়েছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। আর এরপরে হচ্ছে
এটা আমরা দেখে আসছি, এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাইড এসি জন্য কি। এটা একটা এমসিকিউ ছিল। পিক ইনভার্স ভোল্টেজ অ্যাক্রস নন কন্ডাক্টিং ডায়োড ইন ব্রিজ রেকটিফায়ার ইকুয়াল অ্যাপ্রক্সিমেটলি। সেটা বলতেছে যে পিক ইনভার্স ভোল্টেজ নন ইন কন্ডাক্টিং, সেটা কত হতে পারে। এটা আমাদের বলা হচ্ছে যে দ্য পিক ভ্যালু অফ সেকেন্ডারি ভোল্টেজ। আমরা আহ, যে লাস্ট কিছু ম্যাথ করে আসছিলাম সেই ম্যাথে কিন্তু এটার ব্যাখ্যা ছিল। আমরা সেকেন্ডারি যে ভোল্টেজ গুলো বের করতাম ট্রান্সফরমার সাইডে, ব্রিজ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে, সেটাই কিন্তু হচ্ছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ অ্যাক্রস দ্য নন কন্ডাক্টিং ডায়োড। মানে যখন ডায়োড কন্ডাক্ট করতেছে না তখনই হচ্ছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ আমরা কাউন্ট করতেছিলাম। তো সেই ক্ষেত্রে সেকেন্ডারি সাইডের অবভিয়াসলি দ্য পিক ভ্যালু অফ দ্য সেকেন্ডারি ভোল্টেজ যেটা, সেটাই কিন্তু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ব্রিজ রেকটিফায়ার ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা, সেটাই হচ্ছে আমরা বের করেছিলাম। তো আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোথার রেফারেন্স ধরছি। আমরা সেদিকে একটু যাই। আহ এখানে কি ছিল, এখানে ছিল না। ওকে, এই যে আমরা 51 নম্বর যে ম্যাথটা করেছিলাম সেখানে একটা কোশ্চেন ছিল যে পিক ইনভার্স ভোল্টেজ সেটার ভ্যালু কত। তা আমরা ফার্স্টে এখানে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ বের করেছিলাম, এই যে এটা, এবং বলেছিলাম যে এটাই হচ্ছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ সে ফেস করতেছে। সো এটা অ্যাপ্রক্সিমেটলি ওই ভোল্টেজের সমান ধরা হয় বা বলা হয় আর কি। এই যে ইনভার্স ভোল্টেজ যেটা, আমরা এটাকে কোড করতেছিলাম, বা আমাদের যে এমসিকিউ যেটা সেটা হচ্ছে ওইখান থেকে আসছে। এরকম আরো কিছু ম্যাথ আমরা উপরে দেখে আসছিলাম সেম টাইপেরই। ওকে, আচ্ছা, এটা ছিল এরকম, আর এটা হচ্ছে ব্যাখ্যা দিয়েছে। ব্রিজ ইলেকট্রিকের ক্ষেত্রে আপনার এটা চাইলে হচ্ছে সরাসরি মুখস্থ রাখতেও পারেন। এটা ছিল হচ্ছে, আর এটা হচ্ছে প্র্যাকটিস শুরু হচ্ছে। এই তো, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারেন। এবং যদি আপনাদের কন্টেন্ট গুলো আহ, কাজে আসে সেটাই আমার জন্য সার্থকতা। আগামী সেশন পর্যন্ত ভালো থাকবেন। আমরা আগামী সেশনে মসফেট দিয়ে শুরু করার চেষ্টা করব। মসফেটের কিছু থিওরিটিক্যাল অংশ দেখব এবং বিগত সালে যেসব আমাদের মসফেট ভিত্তিক যেসব কোশ্চেন গুলো চলে আসছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনারা চাইলে কন্টেন্ট শেয়ার করতে পারেন, সাপোর্ট করতে পারেন। আর এই স- ভালো থাকুন, ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।